আজকে আমাদের বোলপুর সিরিজের ডে 2 আর এখন আমরা সকালবেলায় রেডি হয়ে যাচ্ছি মিউজিয়াম দেখতে। এখন আমরা মিউজিয়াম যাব। এইটা আমার ভাই হ্যাঁ করাটা। আজকে যত খরচা আমার বোলপুর ট্রিপটা আমি দিচ্ছি। তোমার খরচ সব ব্লগের জন্য নাকি? আমার 6 মাসের অ্যানিভার্সারি হয়েছে ওই উপলক্ষে। গিফট সারপ্রাইজ। সাবধানে বলো। তো দাদা তো আগে হাত তুলে দিয়েছে। নামবে না কে জানে? একটা মাসের নাম তো না না দাস। আগের দিন আমরা ট্রেনে পড়ে গেছিলাম তাই আমার বর ভয় পাচ্ছে। টুকটুকটাকে থামাতে বল। কে কাটি দিলে চলে যাবে দাদা? হ্যাঁ বড় রাস্তা। আচ্ছা না। ও আচ্ছা। ঠিক আছে। এখন আমরা যাব। এখন তোমরা জামাই এসে সুইচটা আমাদের গাড়ির সুইচটা দাও। কোথায় যাব আমরা এখন? এখন আমরা যাব রাস্তায়। রাস্তায় কোথায়? রাস্তায়। এখন যাব আমাদের গাইড কিছু বলবে জারার মডেল না H&M এর মডেল। বাজ হেয়ার কাট। কি হেয়ার কাট? বাজ হেয়ার কাট। বাজ হেয়ার কাট। বাসার ভাই দিশাকে না। দিশাকে নিয়ে এলাম না ইচ্ছা করে। যে ও আর সুইচ ওরা গল্প করবে আড্ডা ওরা আমরা তিনজন তাই গিয়ে থাকবো। বাম দিকে তো। কারণ ওই হেয়ার কাটটা যদি ওর হেয়ার কাটটা যদি তুমি আর রিমন যদি কাটে কেমন লাগবে? হয় তো মোটামুটি লাগবে না রিমনকে দিয়ে করা যায়। আমার কোনো ব্যাপার না। তুমি আমাকে যদি আপনি 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে তুমি এরকম হেয়ার কাট করে নেবা? হ্যাঁ। কিন্তু আমি দিব কেন? কোন খুশিতে? তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না। আমার মোটেও ইচ্ছা পূরণ হয়নি তো আমার। আমরা জাস্ট ডিসকাসিং। ঠিক আছে আমার বর দিয়ে দিবে। তার দিয়ে দিবা তো? না। কেন না? তাহলে হাকিম মন্ডলকে বলতে হবে। তুই যে বলেছ আমি যা বলবো তাই শুনবা। শ্রদ্ধেয় পাপা জানকে বলবো এই দেখুন আপনার মেয়ে ডিমেট প্রো করতে গিয়ে আমার ফাইনান্সিয়ালি তুমি যে বলেছিলে যা বলবো তাই শুনবা। কোনটা শুনি না? তাহলে এই যে আমার ভাইকে তাহলে 5,000 টাকা দিয়ে দিও। হবে? হবে? ওহ আরমানি জামা পরে। আজকে কি পরেছে? আজ সিকে। আজকে কি পরেছে দেখো দেখো। এটা তুমি যেটা গিফট করেছিলে সিকেটটা। এটা সিকে এটা সিকে কপি ক্যালভিন ক্লাইন। আর তোমারটা? আমারটা যারা ঠিক আছে ঠিকঠাক মোটে এটাই অ্যাফোর্ড করতে পারি আমি। এর থেকে বেশি কিছু। আর আমারটা তো সোনাটের। কোনটা? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে যে তুমি বলছো? আমি বলবো। সব সময় নিজের আমারটা অ্যাডভার্টাইজ একদম কমা। আমারটা বেশি কমা। জব তোমারটা সব মনে করছে যে তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ আমি ওটাই মনে করছি। এগুলো কি বলতো? এই কানের আমি কোথায় দেখেছি বলতো? আমাদের বাড়িতে টুলু মিস্ত্রি আছে আর লেবাররাও নেই বালি পাথর বয়। মোটেও না। এগুলো তো সেম। জানো তুমি ওই জন্যই বলছিল যে আমাকে যেটুকুন ভাই দুটো খুঁজে পাচ্ছি না, কড়াই খুঁজে পাচ্ছি না। খারাপ ছেলে। এটা ঝুমকো বলে। কালকে পুরো রাস্তায় ভালোভাবে এসে একদম বাড়ির গলিতে এসে ট্রেনে ঢুকিয়ে দিয়েছে। না না ট্রেনে ঢুকানি, ট্রেনে ঢুকতে যাচ্ছিল কেন ওদের ছোট একটা রাস্তা, ট্রেনটা অন্ধকারে দেখতে পাইনি, সামনে দিক থেকে টোটো আসছে। তোমরা অনেকেই সুদিশাকে চেনো, আমার সঙ্গে ও মেসে থাকতো আর আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড। ও এখন বোলপুরেই পিএইচডি করছে আর আজকে আমি ওর সঙ্গে দেখা করব। ওকে আমি বলেছি মিউজিয়ামে আসতে। আর এই যে পিঙ্ক কালারের চুড়িদার ওটাই আমার বন্ধু সুদিশা। এটা আমার জন্য ধরেছ? দাও। তুমি বসে থাকবে নাকি? নিতে পারবো না। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আমরা মিউজিয়ামটা ঘুরে নিয়েছি, এখন বাইরে এসে সবাই বসেছিলাম। আর এই দেখো রিমন বেচারা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে আর আমি ওকে বারবার বিরক্ত করছিলাম, যেটা আমার ডিউটি। আজকের একটা ভালো জিনিস হলো আজকে গরমটা সেরম বেশি ছিল না। আমি বোলপুর আসার আগে অনেক শুনেছি যে বোলপুরে প্রচুর গরম পড়বে, প্রচুর গরম লাগবে, এখানে নাকি মাটি থেকে তাপ ওঠে, আর প্রচুর ভিডিও দেখেছি গরম নিয়ে। কিন্তু যাই হোক আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা সেরকম গরম পাইনি। ওই দিনকার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আর বেশ রোদটাও ছিল না, কিন্তু এরম না যে খুব ঠান্ডা ছিল, সেটা অবশ্যই নয়। তবে যেই পরিমাণ গরমের কথা শুনে এসেছি সেরকম ছিল না, ফলে আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। আমি ইনস্টাগ্রামে আমার বোলপুর ট্রিপের প্রচুর ভিডিও আপলোড করেছি।
তোমরা চাইলে আমার ইনস্টা অ্যাকাউন্ট ঝর্ণা01234 সেটা তোমরা ফলো করতে পারো। ইনস্টাগ্রামে অনেকেই তোমরা আমাকে ডিএম করো, আমার আউটফিট রিলেটেড প্রচুর কোশ্চেন থাকে তোমাদের, আমি কোথা থেকে নিয়েছি, প্রাইস কেমন, লিঙ্ক দাও, এইসব। তো আমি ভাবছি এখন থেকে আমি মাঝে মধ্যে আউটফিট নিয়ে ভিডিও বানাবো আর কিছু লিঙ্ক প্রোভাইড করব। আজকে আমি যেই শাড়িটা পরেছি সেটা কিন্তু বোলপুর থেকে নেওয়া। কিছুদিন আগে আপ্পি আর শামিজদা বোলপুর এসেছিল, তখন আপ্পি আমার জন্য বেশ কয়েকটা শাড়ি নিয়ে গেছিল। তো তার মধ্যে থেকেই এই শাড়িটা আমি আজকে পরেছি। সুদিশার সঙ্গে আজকে প্রায় 8 মাস পর দেখা হলো। যেদিন আমি কল্যাণী ছেড়েছিলাম সেই দিন ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল। তারপর আজকে বিভিন্ন দিন বিভিন্ন প্ল্যান করেছি দেখা করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কোনো সময় ও বিজি ছিল, কোনো সময় আমি। তাই আমরা ঠিক করলাম দুজন মিলে একটা ক্যাফেতে বসবো আর অনেকক্ষণ মন খুলে গল্প করব। সেই জন্য ফারাদ আর রিমন দুই বান্ধবীকে একটা ক্যাফেতে ছেড়ে দিয়ে ওরা একটু বাইরে ঘুরতে গেছিল, আর এখন বাই করার পালা চলে এসেছে। ওই সময় দুজনের মন খুব খারাপ হয়ে গেছিল। আমি তো তাও কন্ট্রোল করে নিয়েছিলাম, ও কিন্তু ওর চোখে জল ধরে রাখতে পারেনি। এখন বাজে ঘড়িতে 3টে। আমাদের কিন্তু স্নান হয়নি। আমরা এখন বাড়ি ফিরবো, তারপর স্নান করব, লাঞ্চ করব, তারপর আবার সাজগোজ করে আমরা যাব সোনাঝুরির হাটে। বোলপুর এলে সব থেকে সুন্দর যদি কিছু থাকে সেটা হলো এই রাস্তাগুলো। রাস্তার দুপাশে ঘন সবুজ গাছের যে বাহার, সেটা মনে হয় আমাদের এইদিকে ওইভাবে দেখা যায় না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর অনেক অনেক করে কমেন্ট করো।